শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি, এর কারণটা কি জানেন? ভেতরের কাহিনীটা বিশাল বড়। শাকিব খান 15ই আগস্টে পোস্ট দিয়েছিল, সেই কারণেই শাকিব খানকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম থেকে নাম বাদ দেওয়া হয়েছে, লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে। ঘটনা আরও আছে, আপনাদেরকে একটু শেয়ার করি, পুরো ভিডিওটা শেয়ার করবেন। একটা আফরান নিশো কোন দিক থেকে একটি সিনেমা করার পরেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য নিজেকে যোগ্য বলে মনে করে, কিংবা জুরি বোর্ড থেকে কোন আঙ্গিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে একটি সিনেমা করলো আফরান নিশো, সেই সিনেমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে দিল। এত বড় একটা সম্মানী পুরস্কার। এখানে বিশাল বড় একটা খেলা হয়েছে। হ্যাঁ, একটা শাকিব খানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার হোক, যে পুরস্কারই হোক, সেটা সিন্ডিকেট করে সবসময় শাকিব খানকে অসম্মানিত করা হয়। তবে এবারের যে বিষয়টা ছিল, শাকিব খান ভাইয়ের প্রিয়তমা সিনেমাটি সর্বোচ্চ মার্কস পেয়েছিল, শাকিব খান সর্বোচ্চ মার্কস পেয়েছিল, সর্বোচ্চ মার্কস পেয়ে শাকিব খান এগিয়েছিল। যেই লিস্টে শাকিব খানের নামটা প্রথম ছিল, আমরা তো খবর পাচ্ছি সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে তো কথাবার্তা কিংবা যোগাযোগ কিংবা যে কোনোটাই হোক, যে কোনোভাবে আমরা তো খবর পেলাম যে ভেতরের খবরটা এটাই ছিল, শাকিব খান 15ই আগস্টের পোস্ট করার কারণে ওই লিস্ট থেকে শাকিব খানের নামটা বাদ দেওয়া হয়। কিন্তু এখানে একটা কথা বলেন তো, আপনারা যে কাজটা করলেন মেগাস্টার শাকিব খানের নামটা কেটে দিয়ে, বাদ দিয়ে, এটা কি আসলেই কোনো পুনরাবৃত্তি, কোনো ঘটনার কাজটা আপনারাও আবার করলেন না? যেই কাজটা পুনরায় হয়েছে, মানে আগে হয়েছিল, সেই কাজটা আপনারা আবারও পুনরায় করলেন না। তাহলে বৈষম্যহীনতা কোথায় থাকলো? বৈষম্য তো আপনারাও করলেন। মেগাস্টার শাকিব খান যদি একটি কারণে পুরস্কার থেকে আপনারা বাদ দেন, তাহলে আপনারাও তো তাই করলেন, একই কাজ করলেন। তাহলে কি দাঁড়ালো? নতুনত্ব কোথায়? একটা মেগাস্টার শাকিব খান, তিনি তো কখনো ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলে যায়নি কিংবা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করেনি। যেটা হয়তো করেছে কোনো চাপ টাপে পড়ে করেছে, কিন্তু আপনারা কি করলেন? একটা মেগাস্টার শাকিব খান কখনো নিজের জায়গা থেকে সিনেমা ব্যতীত সিনেমার জন্য সারা জীবনটাই তিনি দিয়ে দিলেন। কিন্তু ওই একটি কারণে যদি পোস্ট এরকমটা, মানে তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা আপনারা কেড়ে নিয়ে আরেকজনকে দিয়ে দেন, এখানে আর কিছু আমাদের বলার নাই। শুধু দেশের মানুষ হিসেবে একটা কথাই বলি যে এই কাজটা ঠিক হয়নি। মেগাস্টার শাকিব খানের সাথে বরাবরই এমনটাই করা হয়, যে কোনো প্ল্যাটফর্ম থেকে পুরস্কার আসুক কিংবা যে কোনো জায়গা থেকে পুরস্কার আসলে মেগাস্টার শাকিব খানকে এরকমটাই করা হয়। কিন্তু একটা মানুষ এতটা অপমান, অপদস্থ কিংবা এতটা অবহেলা কিংবা তাকে নিয়ে এত ষড়যন্ত্র, এত ক্লিকবাজি, এতটা, মানে কিভাবে করেন আপনারা? আমি বুঝলাম না। প্রিয়তম সিনেমাটি বাংলাদেশের সিনেমা অঙ্গনকে যেভাবে নতুনত্ব ফিরে দিয়েছে, আর শাকিব খানের যে অভিনয়টা ছিল, শাকিব খান তো পুরস্কার পেয়েছিল, তিনি পুরস্কার পেয়েছিল, পুরস্কারটা তারই ছিল। সেই পুরস্কারটা সেই লিস্ট থেকে নাম কেটে দিয়ে পুনরায় আফরান নিশোর নামটা সংযোজন করে আফরান নিশোকে পুরস্কারটা দিয়েছে সিন্ডিকেট করে। তাহলে দেশের জনগণ তো বোঝে যে আসলে কে যোগ্য পাওয়ার। শাকিব খান তো যোগ্য, সেটা সোশ্যাল মিডিয়াতে হয়ে গিয়েছে, সবাই জানে। কিন্তু এই যে ভেতরের যে কাহিনীটা, গোমরটা, শাকিব খান যে সর্বোচ্চ মার্কস পেয়েও শুধু ওই একটি কারণে তার নামটা কেটে দেওয়া হয়েছে, এটা কিন্তু প্রকাশ হয়ে গেল, এটা কিন্তু সকলে জেনে গেল। তাহলে এই অবস্থাটা আপনারা যে তৈরি করছেন আবারও, এই অবস্থাটা আপনাদের কাছ থেকে আমরা কি আশা করেছি? আপনারা তো ঘুরে ফিরে ওই একই কাণ্ড করছেন। তাহলে আমরা নতুন দেশ কোথায় পেলাম? নতুন আইন, দেশের নিয়ম কানুন আমরা কোথায় পেলাম? জবাব দেবেন? কেউ কি জবাব দেওয়ার আছে? তো সাকিবিয়ানদেরকে বলতে চাই, বাংলা দর্শককে বলতে চাই, বাংলা জনগণকে বলতে চাই, মেগাস্টার শাকিব খান সর্বোচ্চ মার্কস পেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য প্রথম সারিতে নাম ছিল, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা শাকিব খানে পেয়েছিল। সেই পুরস্কারটার নাম বাদ দিয়ে, শাকিব খানের নাম বাদ দিয়ে আফরান নিশোকে দেওয়া হয়। ভেতরের কাহিনী এটাই ছিল। এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।